বৌদ্ধ ধর্মাবলম্বীরা বলেছে যে আত্মা অপরিবর্তিত থাকে, এক রূপ থেকে অন্য রূপে না গিয়ে পুনরায় জন্ম নেয়। পুনর্জন্মের ধারণাটি ব্যক্তির ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো ব্যক্তি লোভ, বিদ্বেষ এবং মায়ার বশে শরীর, কথা এবং মনের ক্ষতিকারক ক্রিয়াকলাপ করে থাকে, তবে তাদের জন্ম নিচু অংশে হয়, যেমন বলতে পারেন ক্ষুধার্ত প্রেত বা নরকের কোনো রাজ্যে। অন্যদিকে কোনো ব্যক্তি যদি উদারতা, স্নেহ, দয়া, করুণা ইত্যাদির ভিত্তিতে কোনো ভালো কাজ করে থাকে, তবে সে সুখী হয়, অর্থাৎ মানুষ রূপে জন্ম নেয় বা আরও ভালো কোথাও স্থান পায়। এই কথাগুলো একটু আধ্যাত্মিক, তাই না বন্ধুরা? কথাগুলির যুক্তিযুক্ত কোনো প্রমাণ নেই, তবে মৃত্যুর পর একটি মৃতদেহে কি কি হয় বৈজ্ঞানিকভাবে তার কিছু প্রমাণ পাওয়া গেছে। আজ এমনই 10টি বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো আর দেরি না করে চলুন দেখে নিই মৃত্যুর পর একটি মৃতদেহে ঠিক কি কি ঘটে। ফ্যাক্ট নাম্বার 1, মৃত্যুর পর কি ঘটে? অটোলিসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে নিজে নিজে শরীরটি পচতে শুরু করে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার ফলে কোষগুলি অক্সিজেন পায় না, যার ফলে বিষাক্ত রাসায়নিক তাদের ভেতরে জমতে শুরু করে ও শরীর নষ্ট হয়। আচ্ছা, আপনার হজম ক্ষমতা কতটা শক্তিশালী বলে আপনার মনে হয়? না জানলে বলি শুনুন। মৃত্যুর 3 দিনের মধ্যে আপনার পাচনতন্ত্রের এনজাইমগুলি আপনার দেহটি পচিয়ে হজম করতে শুরু করে। আপনার দেহের এই এনজাইমগুলি এতটাই শক্তিশালী যে গোটা দেহটি তারা হজম করে ফেলে। এই পচন কার্যটি কিন্তু আপনার দেহের এনজাইমগুলিই ঘটায়। ফ্যাক্ট নাম্বার 2, মৃত্যুর পরেও কি মৃতদেহটি সকলের কথা শুনতে পায়? প্রশ্নটি বোকা বোকা লাগছে কি, তাই না? এবার আমি যেভাবে বলছি সেইভাবে একবার ভেবে দেখুন তো। আচ্ছা, আমাদের মৃত্যুর সাথে সাথেই কি আমাদের শরীর ঠান্ডা ও কঠিন হয়ে যায়? মৃত্যুর সাথে সাথেই কি শরীরে পচন আসে, দুর্গন্ধ ছড়ায়? আশা করি এই সবকটি প্রশ্নের উত্তরই না হবে কি, তাই তো বন্ধুরা? কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়? আসলে আমাদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার আগে পর্যন্ত পাম্প আপ করে যতটা অক্সিজেন সারা দেহে সরবরাহ করেছিল, সেটা তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় না। যতক্ষণ না অক্সিজেন শেষ হয়ে তার ঘাটতি পড়ছে, ততক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। তাহলে এবার যদি ধরে নিয়ে আমাদের ব্রেনটিও সতেজ থাকে কিছুক্ষণের জন্য, তাহলে তো মৃত্যুর পর কিছু সময়ের জন্য হলেও মৃতদেহটি সকলের কথা শুনতে পাওয়া উচিত। কি অবাক হচ্ছেন? এবার একটি যুক্তিযুক্ত প্রমাণ দেওয়া যাক। ইউবিসি অর্থাৎ দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকদের কাছে প্রমাণ দিয়েছে যে কিছু মানুষ জীবনের শেষ মুহূর্তে গিয়েও মৃত্যুর পর অজ্ঞান অবস্থায় শোনার ক্ষমতা রাখে। এই গবেষণাটির রিপোর্টে রিসেন্টলি পাবলিশ হওয়া একটি বৈজ্ঞানিক রিপোর্টে ছাপানো হয়। ফ্যাক্ট নাম্বার 3, মৃত্যুর পূর্বাভাস। কিভাবে বোঝা যায় কোনো সিরিয়াস কন্ডিশনে রোগীর মৃত্যু আসন্ন? সর্বপ্রথম তার শরীরের একটি গুরুত্বপূর্ণ কার্যক্ষমতা অত্যন্ত ভয়ঙ্করভাবে হ্রাস পাবে বা বন্ধ হয়ে যেতে পারে, আর সেটি হলো হজম ক্ষমতা। হ্যাঁ বন্ধুরা, হজম ক্ষমতা আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু মৃত্যু আসন্ন ব্যক্তিটির শরীরে নতুন কোষের কোনো প্রয়োজন নেই, তাই গত কয়েক সপ্তাহে শরীর নিজে থেকেই নতুন কোষ তৈরির জন্য খাদ্য পাচন প্রক্রিয়া বন্ধ করে দেয়, অথবা বলতে পারেন খাদ্য পাচন প্রক্রিয়ার ক্ষমতা শরীরে কমে আসে। ফ্যাক্ট নাম্বার 4, এবার জেনে নিন মৃত্যু আসন্ন ব্যক্তিটির কিছু মুহূর্তের আগের লক্ষণগুলি কি কি।
এই লক্ষণগুলি দেখে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারেন যে ব্যক্তিটির মৃত্যু আজ আসন্ন কিনা। প্রথমত, শীতলতা, হাত পা প্রভৃতি ক্রমশ শীতল হতে পারে। দ্বিতীয়ত, বিভ্রান্তি, রোগী সময় বা স্থান সম্পর্কে বিভ্রান্ত হতে পারে এবং আশেপাশের লোককে চিনতে অক্ষম হতে পারে। সাধারণত ব্রেনের কার্যক্ষমতা কমে আসার লক্ষণ এটি। তৃতীয়ত, ঘুমের পরিমাণ অত্যন্ত বেশি হতে পারে। চতুর্থত, অস্থিরতা বেড়ে যেতে পারে এবং পঞ্চমত, অস্বাভাবিকভাবে প্রস্রাবের পরিমাণও কমে যেতে পারে। ষষ্ঠত, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি অস্বাভাবিকভাবে হ্রাস পেতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, একটি ব্যক্তি মারা গেছে কিনা তা বোঝার সর্বপ্রথম প্রাথমিক লক্ষণগুলি কি কি? প্রথমত, চোখ থেকে জল বেরিয়ে আসবে। দ্বিতীয়ত, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, দেহের তাপমাত্রা কমে যাবে এবং চতুর্থত, 24 ঘন্টার মধ্যে ব্যক্তিটির পায়ের হাঁটু, পায়ের পাতা আর হাতের চামড়া ধীরে ধীরে নীলাভ বেগুনি হয়ে উঠবে। ফ্যাক্ট নাম্বার 6, একজন অসচেতন ব্যক্তি মৃত্যুর পর যখন শ্বাস নিচ্ছে না, তখন সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস। এই সময় আমাদের মস্তিষ্ক 4 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে মৃত্যুর পরও, এবং 4 থেকে 6 মিনিটের মধ্যেই মস্তিষ্ক মৃত্যুর কাছে হার স্বীকার করে। তাই মৃত্যুর পর 6 থেকে 7 মিনিট মৃতদেহের কানের কাছে এমন ভালো কোনো কথা বলা উচিত যা শুনলে সে শান্তি পায়। যদিও এটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বন্ধুরা। আপনি 1 মিনিটের জন্য শ্বাস বন্ধ করেন, তবে কি হবে? বেশিরভাগ লোকের জন্য 1 বা 2 মিনিট শ্বাস বন্ধ করে রাখা নিরাপদ মনে করা হয়, কিন্তু এর বেশি কেউ চেষ্টা করবেন না। অত্যাধিক বেশি সময় শ্বাস বন্ধ করার প্রচেষ্টা মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ হ্রাস করতে পারে, যার ফলে অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি আর মস্তিষ্কের অন্যান্য আরও ক্ষতি হতে পারে। হৃদয়ে অক্সিজেনের অভাব হৃদস্পন্দনে ছন্দের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। ফ্যাক্ট নাম্বার 8, অনেক মুভিতে হয়তো দেখে থাকবেন মনুষ্য মস্তিষ্ক ধর থেকে আলাদা করে দেওয়ার দৃশ্য। আসলে প্রাচীনকালে মনুষ্য মস্তিষ্ক ধর থেকে আলাদা করার শাস্তি যেমন ছিল, তেমনই বহু রীতিও ছিল বন্ধুরা। বলি প্রথা তার মধ্যে অন্যতম। আপনি জানেন এই ধর থেকে মস্তিষ্ক আলাদা হওয়ার পরও 20 সেকেন্ড মস্তিষ্কটি জ্যান্ত থাকে। কি বিস্ময়কর ঘটনা, তাই না? কেবলমাত্র হিন্দু ধর্মেই মৃতদেহ দাহ করার প্রবণতা রয়েছে, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা সাধারণত মৃতদেহ কবর দিয়ে থাকে বন্ধুরা। এই কবর দেওয়ার ঘটনা কত বছর ধরে চলে আসছে সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? তাহলে শুনুন, মানুষ কমপক্ষে 2 লক্ষ বছর ধরে তাদের মৃতদেহকে কবর দিয়ে আসছে বন্ধুরা। ছোটবেলায় শনিতে সিআইডি দেখতে কে না পছন্দ করত। আমাদের শেষের এই ফ্যাক্টটি সামান্য আলাদা বন্ধুরা, কিন্তু মৃতদেহ রিলেটেড। আপনি জানেন ফরেনসিক ল্যাবের বিজ্ঞানীরা কোনো মৃতদেহে যে কোনো প্রজাতির পোকা বসলে সেই পোকাটিকে পর্যবেক্ষণ করে বলে দিতে পারে যে মৃত্যুর পর কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে। কি অদ্ভুত এই সিআইডিরাও।